নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বানাবো শঙ্কর মাছের ঝাল। এই দেখুন শঙ্কর মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে, যে সর্ষের তেল রেখেছি। লবণ, হলুদ, লঙ্কা বাটা, গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য। আর একটু আলু কেটে ধুয়ে রেখেছি। এটা নতুন আলু দিয়ে এই মাছ খুব ভালো লাগে। আর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছি। আর এটা নিয়েছি চুই ঝাল। অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না, কিন্তু এটা এই মাছের সঙ্গে খুব ভালো লাগে। খেতেও ভালো, মানে ঝাল ঝাল একটা টেস্ট আসে। আর মানে তরকারিটার মধ্যেও একটা টেস্ট নিয়ে আসে। আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আর এখানে নিয়েছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে মাছটা মানে রান্না করি। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন পরপর। আমি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন। এবার আমি মাছটা ভাজা করব। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার তেলে একটু লবণ দিয়ে মাছ ছাড়বো। বন্ধুরা, আমি সবসময়ই বলি তেলে একটু লবণ দিয়ে মাছ ছাড়বেন, তাহলে মাছ ফাটেও কম আর লাগার সম্ভাবনাটাও খুব কম থাকে। তার জন্য মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে নেবেন। আমি 4 পিস করে মাছ ভাজবো, একসঙ্গে সবগুলো দিলে ভেঙে যেতে পারে। মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এই মাছটা একটু লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে। এটা আমি যেভাবে রান্না করছি একবার করে দেখবেন, মাংসর থেকেও এটা ভালো লাগে। আর এই সামুদ্রিক মাছ, এটা খাওয়া শরীরের পক্ষেও খুব উপকার। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার রান্নাটা সম্পূর্ণ দেখে আপনারা বাড়িতে একবার করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে। এই মাছগুলো তুলে আমি সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন এই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি আলুটা ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিব। আমি ফোড়নে দেবো একটা তেজপাতা আর একটু সাদা জিরে। জিরেটা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটায় আমি পুরো বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু বাটা মশলায় বেশি স্বাদ আসে। এটা একটু কষিয়ে নেব। ভাজা গন্ধ বেরিয়ে আসে, তারপরে আমি জিরে বাটাটা দিই। দেখুন পেঁয়াজ, রসুন, আদা সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি জিরে বাটাটা দিয়ে দেবো। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। একটু হলুদ দেব, দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আর দেব লঙ্কা বাটা। এই লঙ্কা বাটার সঙ্গে আমি 10টা গোলমরিচও বেটে রেখেছি, এর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব। চই ঝালটা আমি এই সময় দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে আমি গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি সবসময়ই বলি আপনাদের, রান্নায় গরম জল ব্যবহার করার জন্য। রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে তরকারিতে অনেকটা স্বাদ বেড়ে যায়।
মাছটা দেবো আমি, আলু যখন হাফ সেদ্ধ হবে তখন দেব। নরম মাছ নাহলে প্রথমে একসঙ্গে আলুর সঙ্গে দিয়ে দিলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি পরে দেব। স্বাদ মতো লবণ দেব। আর লঙ্কাটা বন্ধুরা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ লঙ্কা বেশি খান, কেউ কম খান, তো তার জন্য আপনাদের স্বাদ মতো দেবেন। এই যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার মাছটা দিয়ে দেব। আলুটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো, আর মাছের সঙ্গে আর 50% সেদ্ধ হয়ে যাবে। মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। মাংসর মতোই লাগছে না? দেখুন, একদম মাংসর মতো লাগছে, মাংসর থেকেও খেতে স্বাদ লাগে বেশি। এবার আমি গোটা মশলাটা বেটে নেব। 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। একটু ঢাকনা তুলে দেখে নিই কেমন হলো, রান্নাটা কত দূর এগোলো। দেখুন বন্ধুরা, ফুটছে। শঙ্কর মাছের ঝাল বা কষা যাই বলেন সেটাই। দেখুন, দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ, আর খেতে গেলেও বুঝতে পারবে না। আমি যেভাবে রান্না করছি একবার রান্না করবেন বাড়িতে, সবাই ভালো বলবে আশা করি। রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর ঝোল শুকাবো না, ঠান্ডা হলে আরও ঝোল টেনে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে এই যে গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গ্যাস অফ করেই দিতে হবে কিন্তু। এটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাস অফ করে গরম মশলাটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। এই যে বন্ধুরা, হয়ে গেছে নামানো শঙ্কর মাছের ঝাল বা কষা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে সেরকম টেস্টি। একবার বানাবেন আমি যেভাবে বানালাম। আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এখানে শেষ করব। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা।